সাঁঝবাতি। কিরে বঙ্কু, পড়তে বস, জ্যাঠাইমা গেছে তুলসী তলায়। মনোরমা, মনোরমা, কোথায় তুমি? মাথাটা ধরেছে বড্ড, এক কাপ চা দাও দেখি। পরনে লাল পাড়, সাদা শাড়ি, কোমর ছাড়িয়ে ঘন কালো কেশ, চাঁদের আলোর ন্যায় আভা মুখমণ্ডল জুড়ে। অসম্ভব সুন্দরী, আলতা রাঙা পায়ে এগিয়ে এসে, এই নিন আপনার চা। কুন্তলবাবু চোখটা মেলেই এক দৃষ্টে তাকিয়ে মুখের দিকে, অপরূপ মায়া জড়ানো রূপে চেয়ে থাকে মুখপানে। সাঁঝবাতি দিতে দেরি হলো, এই নিন চা। বয়স প্রায় 40 হলো, বিয়ে হয়েছে নতুন, কিন্তু কুন্তলবাবুকে দেখে বোঝা যায় না উনি 40-এর ঘরে। সুঠাম চেহারা, লম্বা, সুদর্শন। মনোরমা এই 27-এ পড়ল। আজ বঙ্কু মশাইয়ের জন্যই এত দেরিতে বিয়ে। বঙ্কু কুন্তলবাবুর ছোট ভাইয়ের ছেলে। এক দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে বঙ্কুর সব দায়িত্ব নিয়েছে কুন্তলবাবু। ও জেঠু, জেঠু, আমার পেন্সিল বক্সটা এনেছো? জিজ্ঞাসা করে বঙ্কু। কুন্তলবাবুর সম্ভিত ফিরল। হাত থেকে চায়ের কাপটা নিয়ে, কেমন হচ্ছে বঙ্কু পড়াশোনা? হ্যাঁ, এনেছি তোমার পেন্সিল বক্স। শিশু মন খুশিতে জড়িয়ে ধরল কুন্তলবাবুকে। আজ তোমাকে বড়ই সুন্দর দেখাচ্ছে মনোরমা। তোমার জন্য বকুল ফুল এনেছি। বিয়ের পর থেকে বঙ্কু ওর জ্যাঠাইমা জেঠুর ঘরেই থাকে, তাই ওরা সময় করে ওঠেনি একে অপরকে বোঝার। কিন্তু আজ মনের বাঁধ ভেঙেছে, দুজন দুজনার হতে চেয়েছে। ইষ্ট দেবতাও তাই আজ বড় প্রসন্ন। একে অপরের হয়ে উঠেছে কুন্তল আর মনোরমা। নতুন প্রাণের জোয়ার উঠেছে। ভালোবাসি তোমায় মনোরমা। লজ্জা রাঙা মুখে মনোরমাও বলে ওঠে, ভালোবাসি আপনাকে। সমাপ্ত।